যেমনটি দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তারা একটি বিক্ষোভ মিছিল করছে। জাতীয় সংসদে স্পিকার এবং একজন সংসদ সদস্য আর বিরুদ্ধে তারা এই অভিযোগ এনেছে যে মামুনুল হকের বিরুদ্ধে তারা কটূক্তি করেছে এবং সেই অভিযোগই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিল পূর্বক একটি সমাবেশ তারা করেছে। বিক্ষোভ সমাবেশ করেছে তারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাদ জুম্মা। সেই সমাবেশে তারা যেমনটি বলেছে যে একটি মীমাংসিত বিষয় মামুনুল হকের মামলা সংক্রান্ত তিনি সেই মামলাটিতে তিনি বেকুচুর খালাস পেয়েছে। সেই মামলাটি নিয়ে সংসদের মতো জায়গায় আসলে তাকে কটূক্তি করা হচ্ছে এবং এই বক্তব্যটি স্পন্স করার কথা আসলে সেখানেও স্পিকারও আসলে এটিতে তিনিও মামুনুল হককে কটূক্তি করেছে এমন বিভিন্ন অভিযোগ কিন্তু তিনি করেছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধরে কিন্তু আমরা লাইভে যে খেলাফত মজলিসের যে দুঃখিত খেলাফত ছাত্র মজলিস খেলাফত মজলিসের যে ছাত্র সংগঠন খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য রাখছে এবং তারা স্পিকারকে এবং সেই সংসদ সদস্য আশফাককে, যিনি ঢাকা ১ আসনের সংসদ সদস্য, তাকে কিন্তু আসলে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান তারা জানিয়েছেন। আমরা দেখছি এই মুহূর্তে খেলাফত ছাত্র মজলিসের যে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বের হয়ে তারা পল্টন মোড় হয়ে তারা দৈনিক বাংলা মোড়ে যাবে এবং সেখান থেকে বায়তুল মোকাররমের পূর্ব গেটে গিয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে। আমরা যেমনটি দেখছি তারা যেমনটি বলছে মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় কটূক্তি করা হয়েছে, যেটিকে তারা ইসলামের প্রতিও কটূক্তি বলেছে এবং একজন নেতাকে এভাবে অবমাননা করার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান তারা জানিয়েছে। আপনারা জানেন মামুনুল হক হেফাজত ইসলামেরও একজন কেন্দ্রীয় নেতা এবং পাশাপাশি তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, কিন্তু সে মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদের স্পিকার ও সংসদ সদস্য কর্তৃক যে কটূক্তি অভিযোগ তারা এনেছে এবং সেটি বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান তারা জানিয়েছে। দর্শক যেমনটি দেখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং একজন সংসদ সদস্য কর্তৃক কটূক্তির অভিযোগ এনে মামুনুল হকের সেই সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের যে ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে এবং এই যে আসলে স্পিকারকে এবং সংসদ সদস্য যিনি রয়েছেন তাকে কিন্তু নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
বাড়াবাড়ি করিস না, বিজয় সামনে থাকবে না, বাড়াবাড়ি করিস না, বিজয় সামনে থাকবে না, বাড়াবাড়ি করিস না, বিজয় সামনে থাকবে না, বাড়াবাড়ি করিস না, ধরি 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 না, ছাড়ি না, ধরি 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 না, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরলে কিন্তু ধরি না, ধরি 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 না। নারে দর্শক আপনাকে যদি বলি, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে বিএনপি সংসদ সদস্যের যে বক্তব্যটি সেটি কিন্তু এক্সপেন্স করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং এটি কিন্তু আসলে স্পিকার হাফিজউদ্দিন যেমনটি জানিয়েছেন যে একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, এটা তারা চায় না। এবং যেটি আসলে আমরা যদি বলি যে আসলে বৃহস্পতিবার যে জাতীয় সংসদ 2026 সালে শর্ত যে প্রস্তাবিত